আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো হোটেলের চিকেন স্যুপ স্টাইলে একটা ডিমের স্যুপ। চিকেনের বদলে আমি ডিম দিয়ে বানাবো, কিন্তু খাইতে যে কি মজার, একবার বানালেই বুঝবেন হোটেলের থেকে অনেক অনেক গুণ বেশি মজার এটা। একবার খাইলে প্রতিদিনই খাইতে ইচ্ছা করবে। রান্নাটা খুবই সোজা, তো আসলে দেখি শুরু করা যাক। আমি এখানে 5 পিস পাউরুটি নিছি। এই পাউরুটিগুলো আমি এই সাইডের বাদামি অংশটুকু কেটে নেব। এখন একটা বাটিতে পানি নিয়ে আমি রুটিগুলোকে পানির মধ্যে একটু চুবায় একদম নরম করে নিব। নিয়ে পানির থেকে উঠাই একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব এগুলাকে। পরে আমার এগুলাকে নরম অবস্থায় এটাকে ব্লেন্ড করে একদম পানি পানি করে নিতে হবে। এইটাকে বলে পাউরুটির দুধ। অতিরিক্ত কোনো পানির দরকার হবে না, কারণ পাউরুটিটা যে পরিমাণ পানি সোক করছে চুষে এতেই হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। আমি এখন একটা ছোট্ট গোল কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি গরম করছি, মানে মাঝারি আঁচের একটু কমে। এর মধ্যে একটা ডিম দিয়ে ভেজে নিব। একটু লবণের ছিটা দিয়ে দিব, দিয়ে এটাকে ঢেকে দিব। আঁচটা কিন্তু খুব কমে রাখতে হবে। মিনিট দুয়েক পরে এটাকে আমি এখন আস্তে করে একটু উল্টায় দিব। উল্টায় আবার ঢেকে দিব, ওই দিকটা সিদ্ধ হয়ে যাক, শক্ত হয়ে যাক আর কি। ওই পাশটা আরও মিনিট খানেক ভাজলাম, বেশ মোটামুটি শক্ত হয়ে গেছে। দেখেন সুন্দর হয়ে গোল হয়ে ডিমটা ভাজা হয়ে গেল। এরকম কড়াইয়ে ভাজলে ডিমগুলো গোল গোল করে ভেজে নেওয়া যায়। যেরকম করে আমার পছন্দ মতো যে কটা ডিম আমার দরকার 6-7টা আমি ভেজে নিব আর কি। আমি এখানে 1.5 কাপ 3/4 কাপ তেল গরম করে নিছি, সয়াবিন তেল। এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা ব্লেন্ড করে নিছি, বাটার মতোই। ওটা দিয়ে আমি একটু ভেজে নিব এগুলাকে। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। 7-8 মিনিট পেঁয়াজটা ভেজে একটু ভাজা ভাজা হইলে, একটু কালারটা বদলায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন এর সাথে 3-4 মিনিট একটু ভুনে নিব, ভেজে নিব আর কি। আদা রসুনটা মিনিট 2 ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, 3-4 টুকরা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে এর সাথে মিনিট খানে একটু নাড়াচাড়া করে নিব, যাতে গরম মশলার ফ্লেভারটা চলে আসে। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব কটা কাঁচামরিচ, লাল মরিচ, আর এইখানে সিকি কাপ 1/4 কাপ টক দই ফেটে রাখছি, ওটা দিব। দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে। আমি চুলার জালটা এখন লোয়ার মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব। প্রায় মিনিট 3-এর মতো ভাজলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এর সাথে মিনিট খানে একটু ভেজে নিব। এই 1.5-2 মিনিট ভেজে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। রুটির গুঁড়া যে ব্লেন্ড করে রাখলাম সেইটা, মানে রুটির দুধ, ভালো মতো গোলায় দিয়ে দিই। আর রুটিটা ধুয়ে 2 কাপের মতো পানি। একই সাথে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো চিকেন পাউডার। এখানে আমি ঘরে বানানো চিকেন পাউডার ব্যবহার করলাম। খুবই মজার একটা আইটেম, তৈরি করা খুবই সোজা। যারা বানাইতে চান ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। স্বাদ মতো লবণ। আর আরেকটা জিনিস দিব, এটা কিন্তু ক্ষতিকারক না। অনেকে মনে করেন ক্ষতিকারক, কিন্তু আসলে ক্ষতিকারক না। এটা এখন BSTI অ্যাপ্রুভ। এটা হচ্ছে টেস্টিং সল্ট, প্রায় 1 চা চামচের মতো। যারা খাইতে না চান না দিয়েন, দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। যাই হোক, এখন চুলার জালটাকে বাড়ায় এটাকে আমি জাল দিয়ে নিব 3-4 মিনিট। খালি একটু টেস্টটা দেখে নিই। হ্যাঁ, লবণ টবণ সব ঠিক আছে। ঢেকে জাল দেই, মাঝে মাঝে কয়েকবার নেড়েও দিব। 4-5 মিনিট জাল দিয়ে এটা কিন্তু প্রায় নেড়ে দিতে হয়, তলার দিকে কিন্তু লেগে যায়। যাই হোক, ফুটে উঠছে ভালো মতোই। একটু জাল দিয়ে নিলাম। এর মধ্যে 2-3 ফোঁটা কেওড়া জল দিয়ে দেবো।
খুব বেশি না, একদম 2-3 ফোঁটা। আমি এখানে একটা ফুটা করে নিয়েছি, সেজন্য একটু কাট করলে 2-3 ফোঁটা পড়ে, খুব বেশি যাতে না পড়ে। তাহলে একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে আর কি, রেস্টুরেন্টের চিকেন স্যুপের মতো। যাই হোক, এখন এর মধ্যে আমি ডিমগুলা দিয়ে দিব, দিয়ে 3-4 মিনিট জাল দিয়ে নেব। ডিমের মধ্যে ঢোকার কিছু নাই, তারপর একটু জাল দিলে আর কি ডিমের সাথে একটু মাখা মাখা হয়ে যায়। এটা কিন্তু অনেক ঘন, বুঝতে পারছেন না, যায় না, ঢালার সময় বুঝতে পারবেন। দেখে মাঝারি আছে থেকে একটু নিচের আছে, মিনিট 2-3 জাল দিয়ে দিই। মিনিট 3 জাল দিলাম, চুলাটা বন্ধ করে দিই। অসাধারণ ফ্লেভার একটা আসতেছে, টেস্টটাও দারুণ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজার ডিমের স্যুপ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। অসাধারণ একটা ফ্লেভার আসতেছে। তো এই দেখেন, হয়ে গেল আমার হোটেলের চিকেন স্যুপ স্টাইলে তৈরি। রান্নাটা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। খুব কম খরচে চিকেনের বদলে ডিম দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এটা খাইতে যে কতখানি মজা হয়, একবার না বানাই খেলে বুঝবেন না। একদম আঙ্গুল চেটে খাবার মতো। একবার বানান, পোলাপান নিয়ে তামা করে খায় ফেলাইতে পারবেন রুটি পরোটার সাথে। একদম কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।